ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ। আর মাঝ রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেল, ব্যাপারটা হচ্ছে চলে যায় না, কেউ বসায়নি, আমি বসে আছি। কারণ এখন বাজে সকাল প্রায় 5:45। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। আর কন্টেন্ট আফটার রিভিল হোয়াট আই এম অ্যাকচুয়ালি ডুইং ইন দিস টাইম, আই লেফট মাই টেলিভিশন। আমি ছাড়িনি, আগেও বললাম যে আমি ছাড়িনি। ব্যাপারটা হচ্ছে যে কাজের জন্য কাজটাকে জাস্ট আমি এদিক থেকে ওদিক করেছি। তো আজকে এটা নিয়েই গল্প করবো যে এই যাত্রা করতে করতে আমার কি প্রবলেম হয়েছে। কারণ যেহেতু একটা বিজি স্কেডিউলের মধ্যে থাকতে হয় যাত্রা আর্টিস্টদের, মানে কারণ হচ্ছে সারাটা রাত আমার চলে যাচ্ছে, রাতে ঘুমাতে পারছি না। তার জন্য এটা হচ্ছে এফেক্ট, মানে সারা এতদিন শো করার পর আজকে যেহেতু কিছুদিন বাড়িতে আছি, বাড়িতে থাকার ফলে যেটা হয়েছে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত ঘুম আসছে না। তো ভাবলাম যে ভিডিও শ্যুট করতে হবে, তার জন্য ওই 4:30-5 নাগাদ ঘুম আসে। তো আমি আজকে ঘুমাইনি, যেহেতু ভিডিও শ্যুট করবো। চলো ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, কতটুকু ইনফরমেশন তোমরা পেয়েছো। তো আমি এখন বসে আছি রানীকুঠির মোড়ে। তারপর মানে আমি এখন হাঁটছি। ব্যাপারটা হচ্ছে যে ওইখান থেকে মোটামুটি ধরো যে যেভাবে রাত যায়, শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল। যেরকম ধরো, ফার্স্ট কথা হচ্ছে যারা মানে আমরা যারা মেটাবলিজমের প্রবলেম আছে, তারা রোগা হয়ে যায় আস্তে আস্তে। একটুখানি তিল থেকে তাল হলে আমাদের বিভিন্ন রকম খাওয়া দাওয়ার প্রবলেম হলে সেখানে রোগা হতে শুরু করে। তো আমি সেম হচ্ছিলাম, আমার ওয়েট লস হচ্ছিল। তারপর আস্তে আস্তে আবার খাওয়া দাওয়া। তারপর আমি আবার একজনকে ফোন করেছিলাম, আমার এক জিমের দাদাকে। তাকে ফোন করে বললাম যে এই প্রবলেম হচ্ছে। আর যেহেতু মানে অনেকটা রাতে আমাদের লাঞ্চ ডিনার খুব মানে একদম অবস্থা খারাপ। লাঞ্চ হচ্ছে দুপুর 3টে, ডিনার হচ্ছে রাত 3টে। তো সেখানে কি হয়, প্রবলেমটা হয় যে আমি যদি মাংস বা হেভি কিছু খাই, সেখানে আমার হজমের প্রবলেম হতে থাকে। মানে আমার হয়নি, কারণ হচ্ছে যেহেতু আমি মানে মাছ মাংসটা অ্যাভয়েড করি বা করছি, তো ওই প্রবলেমটা হচ্ছিল না। কিন্তু যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছিল প্রচণ্ডভাবে শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, আলাদা করে প্রোটিন নিতে হচ্ছিল সকালবেলার দিকটায়। ব্রেকফাস্টে একটুখানি মানে বুঝে শুনে খেতে হচ্ছিল, কি খাবো, বেশি স্পাইসি খেতে পাচ্ছিলাম না, খাওয়া উচিতও না। তো এইভাবে চলছে। তো আমরা 3 মাস মোটামুটি নর্থ বেঙ্গল শো করি, দেন এখন এই বঙ্গে মানে কলকাতায় শো করছি আর কি। তো যাক চলো, আমি এখন রানীকুঠির মোড়ে ক্রস করছি। ক্রস করতে টালিগঞ্জের দিকে যাওয়ার ইচ্ছে আছে। এবার হাঁটছি, কারণ আমাকে তো ব্যাকও করতে হবে। এখন মোটামুটি টালিগঞ্জের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম যে কতটা যেতে পারবো জানি না, কারণ রাতে তো ঘুমাই না। তো ঘুমাই না মানে এখন আজকে ঘুমাইনি, তো শরীরটা একটুখানি ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে সকালবেলার দিকে। বাট একটা জিনিস কি, কলকাতার সকালবেলাটা অনেকদিন পর আমি দেখেছি যে মানে এই সময়টা আমি ঘুমাই। তো কলকাতার এই সকালবেলাটা, যে সকাল হচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, রাস্তা ঝাড় হচ্ছে, কলকাতা পরিষ্কার হচ্ছে, এটা অনেকদিন পর আবার দেখতে পেয়েছি। অতদিন দেখতে পাইনি, আর কবে দেখতে পাবো জানি না। কারণ সকালবেলাটায় অনেক সময় আমরা ট্রাভেল করি, হোটেলে যাই, বা সকালবেলার সময় বাড়ি ফিরি, এসেই ঘুমিয়ে পড়ি। তো মানে একটা কি ছিল, মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা সুন্দর জীবনটাকে ছেড়ে একটা এরকম একটা স্কেডিউলের মধ্যে ঢুকে যাওয়া, অদ্ভুত একটা চেঞ্জেস। আমি অনেক ভেবেছিলাম যে আলটিমেটলি এই সময়টায় আমার যাত্রা করাটা আমার ঠিক হবে কি হবে না। কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে স্টুডিওর যা অবস্থা, এই মুহূর্তে আমাদের মেগা সিরিয়ালের যা অবস্থা, একটা একচেটিয়া একটা কাস্টিং শুরু হয়েছে। সেখানে কাজ পাওয়া, আমার সমসাময়িক অনেক বন্ধুবান্ধবীরা কাজ করছে না, ছোটো ছোটো কাজ। কিন্তু বিশ্বাস করো, মাস গেলে একটা মোটা টাকা আমার দরকার হয়, যেটা এই মুহূর্তে আমাকে জীবিকা নির্বাহ করার জন্য, আমাকে কলকাতার বুকে থাকার জন্য আমাকে করতে হয়। কিন্তু ওইগুলো থেকে অনেক কিছু চিন্তা করে ভাবলাম যে আজকে আমার বয়স হচ্ছে 28। সেখানে পরবর্তী সময় আজকে যদি 10 বছর পরে আমি মেগা সিরিয়ালে কাজ নাও করি বা নাও পাই, কাজের তো বলা যায় না, হতেই পারে এরকম কোনো একটা ফর্ম যদি আমার জানা থাকে, পরবর্তী সময় আমার এইটা আমি করতে পারবো, বা মোটামুটি একটা এই কাজটা প্রতিনিয়ত করে যেতে যেতে আমার একটা দুটো জায়গা আমি ব্যালেন্সিং করতে পারবো। জানি না, অনেকেই বলে ব্যালেন্স করা যায় না, আমি তবুও চেষ্টা করব ব্যালেন্স করার। কলকাতা, মেদিনীপুর, মাচাশো, সিরিয়াল সবাই তো করছে, এবার আমিও যতটুকু পারি চেষ্টা করব। তো
এই একটা ইনফরমেশন যেটার জন্যই আমি আজকের ভিডিওটা করা। এর আগের ভিডিওটা আমি করেছিলাম ইনফরমেশন, আমার ক্যামেরা ভাইকে বলবো একটুখানি এইভাবে ধরার জন্য। তো এটার জন্য আর কি আজকে আমি এর আগে অনেকগুলো শো করে নিয়েছি, বাট আমি বলিনি যে আমি কি করছি কি আসলে বিষয়, কারণ আমি ডিটেলিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আর তোমার সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, তার জন্যই আমি কিছু লুকিয়ে রাখার পাত্র নই। তো এর পরের ভিডিওগুলোতে হয়তো মানে এতদিন শুটিং চলাকালীন বিহাইন্ড দ্য শুটিং কী হয় সেটা আমি দেখিয়েছি। এবার তো স্টেজ মানে যাত্রা স্টেজের বিহাইন্ড দ্য স্টেজ কী হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো হোপফুলি। চলো ভিডিওটা দেখো। আমি শুরু করেছি, জানি না কোথায় ভিডিওটা শেষ করবো, ঘুম পাবে শেষ করে দেবো ভিডিও। টালিগঞ্জে এলেই মানে এই টালিগঞ্জে এলে আমার অনেক কিছু মনে পড়ে, কারণ অনেকগুলো ভিডিও আমি টালিগঞ্জ থেকে স্টার্ট করেছি, অনেকগুলো ভিডিও আমি এখানে শ্যুট করেছি যেগুলো আজকে অনেক অনেক ভিউজ পেয়েছে। তো বারবার যখন আমি বাইরে বা কলকাতার বা টালিগঞ্জের আশেপাশে ভিডিও শ্যুট করি, মনে ভাবি যে একবার টালিগঞ্জে আসি, ভিডিওটা শ্যুট করি, দেখা যাক। এটা আমার খুব লাকি জায়গা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি কেন তোমাদেরকে অনেকদিন ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে কারণ আমি বলেছিলাম বিজি ছিলাম। হ্যাঁ বিজি ছিলাম, আমি নিজের কাজ নিয়ে, আমার যাত্রার একটা বড় স্কেডিউল চলে, একটা রিহার্সেল থেকে শুরু করে শোতে যাওয়া পর্যন্ত। তো এটার জন্য আমি ব্যস্ত ছিলাম। আর এখন তো জেনেই ফেলেছো বা আমি সবাইকে বলে দিয়েছি, কারণ হুট করে আমি গিয়ে মেকআপ করার ভিডিও বা স্টেজের ভিডিও দিতে চাইছিলাম না, পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাইছিলাম, তার জন্যই এতদিন লেট করা আর কি। তো চলো আজকের মতো ভিডিও অতটুকুই থাক। আবার নতুন ভিডিও আমি দেবো খুব তাড়াতাড়ি, ছোটো 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 ভিডিও। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 4:30। তো আজকে আমার এই কন্টেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, কন্টেন্টের কী নাম লেখা আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবছিলাম আজকে রাত মানে আমাদের জন্য সন্ধ্যা, রাত 12টার সময় আমি ঘুমিয়েছিলাম। ভাবলাম যে তাড়াতাড়ি উঠবো সকাল 5টা থেকে, কারণ সকালবেলা ভিডিও করতে বেশি ভালো লাগে আর খুব পিসফুলি ভিডিও করা যায়। তো ভাবলাম যে সকালবেলা 5টার সময় বেরিয়ে ভিডিওটা করবো, শ্যুট করবো, কিন্তু ঘুম আর আসতো না। তার জন্য এখন 4টে বাজে, 4:30 বাজে, এখন চাটা নিলাম। চা আর সঙ্গে একটু চিড়ে ছিল ঘরে, চিড়ে ভাজা। তো এই চিড়ে ভাজা, তো এখন চাটা খেয়ে আমি ভিডিও শ্যুট করতে বেরোবো। তো ভাবলাম যে ভিডিওটা শ্যুট করার আগে একটু দেখাই যে আফটার অল যাত্রাশিল্পী তো রাতে ঘুমাই না আমরা।